সুন্দর সত্যি মন থেকে বলো অনেক সুন্দর এই কালারগুলো একদম অনেক সুন্দর আমি আর তুই সেম তুই না ঘুমাই সারা রাত আমার সাথে ছিল তারপরে চলে আসছে আসলে সব মানুষের ঋণ অনেক গেস্ট আসবে অনেক বলতে অনেক তো তার জন্য থাকারও জায়গা পাওয়া যাবে 50,000 টাকার তারপরে শাড়ি যে প্রত্যেকটা দিনে দেখো পিছনে যেখানে জামদানি তারপর মসলিন শাড়িগুলো সবগুলো আছে তোমার 6,000 7,000 11,000 12,000 আছে 50টার মতো ড্রেস হবে না 50টা ড্রেস আছে এরকম 20-র মতো শাড়ি আছে জুয়েলারি আছে অনেক। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই সামনে অনেক অনুষ্ঠান আছে তার জন্য আমি ব্লাউজ সেলাই করার জন্য চলে আসছি টেলার্সের কাছে আর আজকে অনেক ব্লাউজ দিব তারপর এগুলো আর্জেন্টলি বানাইতে হবে কারণ আজকে আমি ব্রাউন্ডে আসছি আর আজকেই সব কিছু দিতেছি আসলে একার হাতে অনেক প্রেশার হয়ে গেছে। তারপর এথিনা আছে আমাকে অনেক হেল্প করতেছে এথিনা জুই এথিনার ফ্রেন্ড তারপরে আম্মু সবাই তো আছে। আমি ব্লাউজের ডিজাইন দিতেছিলাম তো আমার মেইন প্রোগ্রামে কয়েকটা পরার শাড়ি লাগবে তো এগুলো আমি বলছি যে আর্জেন্ট যেভাবে হোক বানিয়ে দিতে হবে আর আরও তো অনেক প্রোগ্রাম আছে তো এগুলো আমি বানাইতে দিছি। তারপরে সব শেষ করে এখন বাসায় চলে যাব বেশিক্ষণের জন্য বের হই নাই কারণ আজকে আবার বাসায় সন্ধ্যায় সবাই আসবে নুহাসের দাদুর বাড়ির ফ্যামিলি তারপরে সবাই আসবে আর আমার চাচাও আমাকে দেখতে আসছিল বলতেছে যে আমার ভাই থাকলে তো কখনই চলে আসতো যে মেয়ের জামাই আসছে বিদেশ থেকে দেখার জন্য কিন্তু আমার তো বাবা নাই এখন আমাকে দেখতে আসতে পারে নাই তাই আমার বাবার দায়িত্বটা আমার চাচাই পালন করছে। এখন বাসায় যাওয়ার পরে সব গেস্টরা আসবে আর আজকে আসলে অনেক ভালো একটা দিন গেছে বড় চাচি আসছে পিঠা নিয়ে ভাপা পিঠা তারপর বড় ভাবি মানে আমার বাসুরের বউরা আসছে তারপরে চাচি তারপর চাচা ফুফু বড় ফুফু ফুফা আমার চাচা তারপর আব্বুর ফ্রেন্ড মানে সবাই মোটামুটি কেউ বাদ যায় নাই ঢাকা থেকেও আমাদের অনেক রিলেটিভসরা আসছে ইনশাল্লাহ আর আগামী 2 দিনের মধ্যে সব গেস্টরা চলে আসবে আমাদের বাসায় মানে একদম পুরো জমজমাট হয়ে যাবে বাসা তো ওরা আসার আগে আমি ট্রাই করতেছি পুরো বাসা গুছাই মানে আমার সব জিনিসপত্র গুছাই রেখে দেওয়ার জন্য যেন মানে আসলে আর আমার ঝামেলা না হয় জামা কাপড় পরতে যেন সহজ হয়। বকবেন না নাম্বার 1 নাম্বার 2 আরো অনেক রেড আছে নাম্বার 3 নিচে আছে আমাকে কেউ বকবেন না প্লিজ এই যে এটা কি রেড ভাই আমার কেউ বকবেন না খালি রেড আর রেড আমি যখন কিনি মাথা গরম হয়ে যায় আমার আসলে রেড দেখলে বুঝতে থাকে না রেড ব্ল্যাক আর মনে হয় যে এই বছর রেড না পড়লে আর কোন সম্পর্ক এখনই তো সময় সুন্দর হইছে আর আমার জামাইয়ের পছন্দ আর হয়েছে এটা কি সেই বিখ্যাত ড্রেস এটা কিনতে যাওয়ার সময় অনেকবার সোল্ড আউট শোনা লাগছে। হ্যাঁ আর আমি তো সবগুলা ড্রেস অর্ডার দেওয়ার সময় জুইকে জানাই দিছি জুইয়ের মাথাটাও গরম করছি জুই সত্যি কথা এই টাইপের জর্জেট গুলো অনেক ভালো লাগে এটা কালারটা অনেক সুন্দর পিছনেও কিন্তু কাজ করা আছে এটা বেশি সুন্দর তাই অনেক সুন্দর এটা একটু ডিফারেন্ট ওইটা ডিফারেন্ট আর একদম লাইট ওয়েট পিছনটা দেখা এটা পিছনটাও সুন্দর ও না পিছনে কাজ নেই জাস্ট এই সাইড একটা লেস করা লেসটা দিই এটা হচ্ছে আগানোর এটা লেস করা কোরনাটা স্পেশালিটি তো নাইস কোনটা বেশি গর্জিয়াস না অনেক গর্জিয়াস চাকতর মতো একটা বান্ধবী পেয়েছি সত্যি কথা কালকে মানে আজকে আমি সারাদিন মানে চিন্তা করছি সাল্লাহ আমি এগুলো কেমনি কি করবো কারণ আমি একটু না গুছাই রাখলে মানে ভালো লাগে না। হ্যাঁ আর জুই না ঘুমাই সারা রাত আমার সাথে ছিল তারপরে চলে আসছে আসলে এই সব মানুষের ঋণ কখনোই শোধ করা যাবে না হয়তো বা আমিও জুয়ের জন্য এরকম ভাবে জীবনও করতে পারতাম না ও আমার জন্য যা যা করে মানে ও বাবা রে পান খাচ্ছো কাজ কর তোদেরকে কাজের জন্য আবার কেউ বলবেন না যে আপনি কাজের জন্য আসেন কিন্তু আমার বান্ধবীকে মজা করে এটা কিন্তু সুন্দর ওই জুই আর এটাই আমি এই ড্রেসটার কথা বলছিলাম তোমাকে অর্গানজা দিয়ে দিচ্ছে পরে দেখাচ্ছি এটা আমার কাছে এই ভেলভেটটা বেশি ভালো লাগছে এটার সাথে আমার কাছে মনে হচ্ছে যে এই ওড়নাটা অনেক ভালো লাগবে দেখি ভেলভেটটা জুই এত শর্ট কেন আমি তো লং দেখছি আমারই কত শর্ট তাহলে তো আমার এখানে উঠে থাকবো নো অনেক কাজ করতেছি সারা রাত জেগে কারণ বাসায় গেস্ট চলে আসবে তো এখন যদি এগুলো গুছাই রেখে দেয় তাহলে আমাদের জন্য ইজি হবে করতে কিন্তু শপিং শুধু আমি লন্ডনে থাকতে অনলাইনে অর্ডার করছি তখন মনে হচ্ছে এত কম আসার পরে মনে হচ্ছে না
অনেক কি হয়েছে, যখন আবার টাকার অনুপাত দেখি এত টাকা এই কয়টা ড্রেস, তখন আবার আপসেট লাগে। দেখো চুই কি বান্ধবীটা থাকাতে আমার জানটা হচ্ছে। তোমার কাছে কিভাবে আমি ভালোবাসা দিও চুই, আমার ভাষা নেই। তোমার তো পড়ে লাগে, আমার বড় পড়ে লাগে। বানানোর ড্রেস না, আমি তো বলছি কি গলা নাই কি ড্রেস গুছানো হইতেছে বান্ধবীকে থাকাতে, মানে আমার কত সুবিধা হয়েছে, কারণ আমাদের বাসা অনেক গেস্ট আসবে, অনেক বলতে অনেক, তো তার জন্য থাকারও জায়গা পাওয়া যাবে না, ঘুমানোর জায়গা পাবে না। তার আগে আমরা রাত জেগে সব কিছু ফিক্স করে ফেলতে হবে মেহমান আসার আগে, আর সেই জন্য সারা রাত জেগে সব কাজ করতেছি। আর অনেকের প্রশ্ন, আপু তুমি কয়টা ড্রেস কিনছো? আসলে আমি যখন কিনি আমি ওরকম কাউন্ট করি না, কারণ ডিফারেন্ট পেজ থেকে ডিফারেন্ট টাইপের ড্রেস অর্ডার করছি, কিছু গর্জিয়াস, কিছু শাড়ি, কিছু নর্মাল ড্রেস, কিছু 2 পিস। তো আসলে দেখা গেছে কিনতে কিনতে আমার টাকার অ্যামাউন্টটা বেশি বেড়ে গেছে, কিন্তু আসার পরে দেখি সেই অনুপাতে আমি ওইরকম গর্জিয়াস, ওইরকম অনেক বেশি যেটা আমি এক্সপেক্ট করছি ওইরকম নাই। তারপরেও দেখা যাক, পড়া যাক। তো অনেকে আমার ভিডিওতে যখন ভিডিও আপলোড করছেন কমেন্ট করছেন যে এগুলো জীবনেও কুয়াশাপু কিনে নাই, পেজ থেকে ফ্রি পাইছে, পিয়ার পাইছে। একটা কথা কিন্তু মানে সহজ সরল বা সুন্দর, যে আমি যদি পেজ থেকে পিয়ার পাইতাম বা ফ্রি পাইতাম, আমি অবভিয়াসলি জুইদেরকে বলতাম না যে তোরা খুল, আমি আসার পরে খুলতাম, আরামসে খুলে লাইভ করতে হইতো, ভিডিও করতে হইতো, পেজের নাম মেনশন করা হইতো। আমি পেজের নাম মেনশন করি না, আমি নিজে 2 লাখ 3 লাখ টাকা ড্রেস কিনছি, শাড়ি কিনছি, সবকিছু জুয়েলারি, আমার জুয়েলারি আছে জুই বুঝছো না হলে 50,000 টাকার। তারপরে শাড়ি যে প্রত্যেকটা দিনে দেখো পিছনে যেখানে জামদানি, তারপর মসলিন শাড়িগুলো সবগুলো আছে তোমার 6,000 7,000 11,000 12,000 আছে। কাঞ্চিপুরম থেকে দৌড়ে আমার মাসলিন, জামদানি, আরো অনেক শাড়ি আসতেছে। তারপর প্রত্যেকটা ড্রেস এখানে আছে 6,000 7,000 8,000 10,000 টাকার ড্রেসও আছে, কোনোটার নিচে নাই। নর্মাল যে ড্রেসগুলো আছে এগুলো 2,000 3,000 টাকা। আসলে এখন যারা কিনে রেগুলার পেজ থেকে এগুলো জানে, কিন্তু আমি প্রাইস বলার একটাই কারণ যে মানে সবাই বলতেছেন ফ্রি পাইছি, ফ্রিতে আসলে এই দুনিয়াতে কিছু আমরা কিন্তু এর আগে কোনো মানে ড্রেস শাড়ি কোনো কিছুরই কিন্তু প্রাইস মেনশন করি নাই। অনেকে আবার ভাবতে পারবে হয়তো বা শো অফ করতেছে, ফুটানি দেখাইতেছে, মনে হয় শো অফ, এটা শো অফই। কারণ আপনারা, আমি যেহেতু ডেইলি ব্লগ আপলোড করি বা আমার লাইফস্টাইল দেখাই, তো অবভিয়াসলি আমার শপিং বা আমার কেনাকাটা বা আমি কি পড়তেছি এটা আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে, তার জন্য আমার দেখানো আর কি। তো অনেকেই আছে জানতে চাচ্ছেন পেজের নাম, যে আপু কোনটা কোন পেজ থেকে কিনছো বা মেনশন করে দিও। যেহেতু আমি ওলা কোনো ধরনের পিআর পাই নাই বা এটা প্রমোশনের নাম, আমি তো অনেস্টলি বলতে চাচ্ছি আমি এই পেজ থেকে মানুষ ভাববে কি যে পিআর দিছে, কিন্তু আমি অবভিয়াসলি বলবো যখন মানে কেউ যদি মানে অনেকেই জানতে চাইতেছে, তখন মানে আমি আসলে মনে নাই, কারণ আমার এখানে না হইলো যে কয়টা ড্রেস হবে, 50টার মতো ড্রেস হবে না, 50টা ড্রেস আছে, এরকম 20-র মতো শাড়ি আছে, জুয়েলারি আছে, অনেক হিউজ। আর এইসব পেজের নাম মনে থাকে না, কারণ তুমি তো একই পেজ থেকে অর্ডার দাও না, প্রায় 1 মাস ধরে কিনতেছি না, যেহেতু আমার হিউজ, তো আমি প্রত্যেক মাসে স্যালারি পাই কিনছি আস্তে আস্তে। তো দেখা গেছে আমি 6-7 মাসে কিন্তু কেনা হয়েছে, তো তার জন্য আসলে এক একটা পেজেস। তো কেউ, আমি জানি আমার যারা ওয়েল উইশার আছেন তারা বুঝবেন, কেউ খারাপভাবে নিবেন না। আমার কাছে মনে হয়েছিল যে কথাগুলো বলা উচিত, তাই আমি বলে দিয়েছি আর কি। আর কেমন লাগতেছে আমার কালেকশনগুলো সেটাও জানাবেন, কারণ আমার কাছে শপিং করতে অনেক ভালো লাগে। আর আমার কাছে মনে হয় আমার এখন এইরকম, তো আমার এখনই পড়ার পারফেক্ট সময়। আর আমি আর জুই এটা অনেক মানি, না রে জুই, মন থেকে এটা অনেক মানি, তার জন্য হয়তো আমরা ইভেন তারা দুইজন আমাকেও বলে এটা যে এখন তুমি যেটা করতে পারবে এটা তুমি 2-3 বছর পরে করতে পারবে না। হয়তো বা মানে আমি এক সময় মানে অনেকে বলবেন যে টাকা সেভ করো, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমি আর্ন করতেছি এতটুকু, বা আমি সেভ করতেছি, বা আমি এখন সেভ করতেছি না ভাই, সারা জীবনই আর্ন করতে হবে, সারা জীবনে সেভ করতে হবে। আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি আমরা সারা জীবন এইভাবে টানা পড়ার মধ্যেই চলতে হবে, কিন্তু তারপরে তো দেখা যায় একটা শখ আহ্লাদ থাকে। তো আমার কাছে শখ আহ্লাদ বলতে ঘরের জিনিস কেনা, শপিং করা, তারপরে হচ্ছে আর কি শপিং করা, ড্রেস কিনা, কসমেটিক্স কিনা, আমার কাছে মনে হয় এটাই শখ আহ্লাদ। হয়তো একদিন মরে যাব, তো এভাবেই যা হইতেছে যেমনি আছে আমি এটাতেই খুশি। আমি কোনো আমার লাইফ নিয়ে অসন্তুষ্ট না, আলহামদুলিল্লাহ। মানে প্রতিটা দিনই মানে জীবনের প্রতিটা দিনই উপভোগ করতে হবে, মানে
আমার বান্ধবী কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে। আবার বলবেন যে ও বান্ধবী থেকে নেওয়ার জন্য চলে আসছে, আমি কিন্তু ওর জন্য একটা সুতাও আনি নাই। ইভেন এরকম না যে সে তার বান্ধবীকে নিয়ে আসছে যে তার কাজগুলো এমনি করে মানে অনেক আমাদের এই কথাগুলো আসলে জীবনে আমরা বলতাম না মুখ দিয়ে, কারণ আপনারা কিছুটা মানে কিছু মানুষই আছেন যে এই ধরনের কমেন্টটা করেন। বন্ডিংটা কেমন যে এটা আসলে কাছ থেকে না দেখতে বুঝলাম। আচ্ছা শেষ। আমার আলমারিটা গোছানো ট্রাই করছি। এখানে হচ্ছে আমি ইউকে থেকে যে শীতের কাপড় চোপড় আছে ওগুলো নিয়ে আসছি, এখানে এগুলো রাখছি। আর এই সাইডে হচ্ছে সব নর্মাল 3 পিস, আর এটা হচ্ছে আমার নানু শাশুড়ির শাড়ি। তো এটা আমি একদিন পরবো। শাড়িটা এত সুন্দর, এত সফট। আর এখানে 2 পিস 3 পিস যেগুলো হচ্ছে একদমই নর্মাল, সেগুলো আর কি বাসায় পরা বা রাফিউজের জন্য। তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি নর্মাল 3 পিস অর্ডার করছি, সেটা পরে বলতেছে যে এত 3 পিস কেনার পরেও বলতেছেন যে নর্মাল। আসলে নর্মাল বলতে আমি এটা বুঝাই নাই, নর্মাল বলতে বুঝাইছি যেগুলো বাসায় পরা যায়, রাফ ইউজ করা যায় সেটা। কারণ আপনি জর্জেট বা যেগুলো একদম বেশি গর্জিয়াস থাকে এই টাইপেরগুলো, এগুলো পরে তো আর ঘুমাইতে পারবেন না বা বাসায় পরে থাকা যায় না। আর এখানে হচ্ছে সব গর্জিয়াস যেগুলো বাইরে পরে যাওয়া বা দাওয়াতে যাওয়ার জন্য, তো এখানে এগুলো রাখছি। আর এখানে হচ্ছে সব শাড়ি, রেডিমেড শাড়িও আছে। আর এই সাইড হচ্ছে আমার সব জুয়েলারি, এখানে একদম পুরা সব জুয়েলারি একসাথে, চুড়ি, তারপর এখানে হচ্ছে যত আমার ব্যাগ আছে। তো এই সেটটা হচ্ছে জুয়েলারি। আর এখানে হচ্ছে আমার বিয়ের যত যাবতীয় যা আছে